ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিও আজ এখানেই শেষ করছি নাকি সন্দীপ? হ্যাঁ। তো তোর কিছু বলার আছে? না, একটু সাবস্ক্রাইব করতে বলে দেয়, যে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার, সাবস্ক্রাইব করবেন। চলো। হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো আজকে আমরা আবার জমিতে চলে এসেছি। হ্যাঁ, কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। কালকে রাত্রে বৃষ্টির জন্যে যারা জমির তো ভালো হয়েইছে, যারা আগে থেকে জমিতে জল দিয়ে দিয়েছে, যারা আগে থেকে জমিতে জল পাইয়ে দিয়েছে আর কি, তাদের একটু চাপ হয়ে গেছে, কারণ ডবল জল হয়ে গেল। কিন্তু যারা জল পাওয়ায় নে বা পাওয়াতে পারে নে, পাওয়াবে করছে, তাদের কিন্তু ভালোই হলো নাকি রে? হ্যাঁ, তো খালি আলু জমি। এখন এইটা আবার কতদিন পর জমিতে জল পাওয়াতে হবে রে সন্দীপ? মানে এক সপ্তাহ পর আবার জল পাওয়াতে হবে? এক সপ্তাহ এখন বাত আছে, আর এক সপ্তাহ পর যদি আবার মানে জল হয়ে যায়, হ্যাঁ কি আকাশ চেঞ্জ হয়ে গেলে আমি বুঝতে পারছি না। আকাশ কেটে গেলে আবার পাবে, আকাশ এরকম তাহলে পাবে না গেল। আচ্ছা, ঘরের ভিতরে দিলে আবার পাবে। ও, তো সন্দীপ বলছে যদি এরকমই থাকে, যদি আর বৃষ্টি না হয় আবার পাওয়াতে হবে, সেটা হচ্ছে এক সপ্তাহ পর। এটা কি গাছ? দুটো ধনচে গাছ। তো একটুখানি জায়গার মধ্যে অনেক কিছু গাছ আছে এখানে। ধনচে গাছ, ধনে পাতা, কপি, টমেটো, পটল। কি পটল আছে? ও, পটলও আছে, ফুলকপি, বাঁধাকপি, গাঁদা গাছ। যাতে পাখি পাখি না বসে ওই রকম এ করে রেখেছে, ভূতের মতো করে রেখেছে। সন্দীপকে যদি দাঁড় করে দেওয়া হয়, হ্যাঁ সন্দীপ, ভূত হয়ে যাবি। তো আমরা এখন মাঠের দিকে ঘুরতে এসেছি। আমরা দেখতেই পাচ্ছ লাইভ টেলিকাস্ট, শুধু জমি। হ্যাঁ, কত দূর দেখ, আয় দেখ অনেক দূরে সেই বসিয়েছে রে, খালি সর্ষে। হ্যাঁ, পুরো হলুদ হয়ে আছে ওই জায়গাটা। মাঠে গৌরাঙ্গ জমি দেখতে হয়েছে। হ্যাঁ, গৌরাঙ্গ মাঠে। গৌরাঙ্গ পাবি? হ্যাঁ, আমরা পাবো নি আর, আকাশ না কাটলে। তো ওকে ক্যামেরা করা হয়ে গেছে, ওকে ক্যামেরা করা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটু নদীর ধারের দিকে যাব একটু নাকি। হ্যাঁ দেখ বকটা, দেখ বকটা যে আমাদের সামনে আছে বোঝাই যাচ্ছে না, একদম মাটির কালারের সঙ্গে মিশে গেছে। এবার উঠবে, উড়ে গেল। তো আগে যখন আমরা অনেক ছোট ছিলাম, হ্যাঁ এটা চন্দ্রমুখী। তো আগে যখন আমরা ছোট ছিলাম, আমাদের তো পাড়াটা ওই যে ওইখানে, এই পুকুরের ওই পাড়টায় আছে আমাদের পাড়া। তো যখন ছোট ছিলাম আগে, আমরা সব এইখান দিয়ে হেঁটে হেঁটে এসে ওই চলে যেতাম অনেক দূরে। তাল গাছগুলো আর বেশি নাই নাকি বলতো? হ্যাঁ, আরো অনেক তাল গাছ ছিল এইখানটা, সব কাটা পড়ে গেছে নয়? হ্যাঁ, তো এইখানে কত তাল গাছ ছিল। আমরা ওইখানে গিয়ে হচ্ছে সব ক্যাংড়া ধরতাম, ক্যাংড়া, তারপরে মাছ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওইখানে তাল গাছে প্রচুর বাবুই পাখির বাসা হতো নাকি রে? এখনো হয়তো, আগে ওইখানে বাবুই পাখির বাসা হতো, এখনো হয় বলছে। তো সেই বাবুই পাখির বাসাগুলো যখন পড়ে যেত, আমরা পায়ে গলিয়ে বুট বানাতাম। তো আমরা ওই বাবুই পাখির বাসার পায়ে গলিয়ে খুব ঘুরতাম আর কি। হ্যাঁ, এখন তাল গাছ নাই। কত তাল গাছ ছিল এইখানে, কত দূরে আমরা আসতাম, ওরে বাপরে। সন্দীপের জামায় লেখা আছে হলিডে।
হলিডে মানে কি রে? হ্যাঁ, ছুটির দিন। তো আর কি, আর এক মাসের ভিতরে আলু খোলা হয়ে যাবে নাকি রে? আর 1 মাসের ভিতরে আলু সব খুলতে আরম্ভ করে দেবে। 1-1.5 মাসের ভিতরে 1-1.5 মাসের ভিতরে আলু খুলতে আরম্ভ করে দেবে, সেটাও আমরা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই কত বড় জমি দেখ, শুধু আলু আর আলু, কত বস্তা হবে বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? একজনের সামালতে পারবে না? হ্যাঁ, সর্ষে গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে দেখ। আলু জমিতে যে ওষুধ দিয়েছে, আলু জমিতে যে ওষুধটা দিয়েছে এখনো ওই পাতায় সব লেগে আছে। হ্যাঁ, আলু জমিতে ওষুধ দিয়েছে যাতে আলুর ওই পাতাতে মানে পোকা না লেগে যায়, ধসা না লাগে। একবার যদি পোকা লেগে যায় সব আলু গাছে হয়ে যাবে না? সব একদম মরে যাবে নাকি? এন্ডোফিল দিয়েছে, এন্ডোফিল দিলে আলু গাছে ধসা লাগে না, তাই তো? আলু গাছে ধসা লাগে না। অনেক দূরে এন্ডোফিল দিচ্ছে একজন, যাতে আলু গাছে ধসা না লাগে। পুরো কুয়াশা, অন্ধকার লাগছে। সন্দীপ, একটা কুকুর ছানা জোগাড় করতে পারবি কি? হ্যাঁ, একটা কুকুর ছানার দরকার আছে রে। এই দিক দিয়ে চলে যাবো, এইখানে গাড়িটা আছে তো, ওইখান দিকে কেন? এই দিক দিয়ে চলে। তো এখন আমরা বলছে নদীর বাঁধ দিয়ে যাব। আজকে তোমাদেরকে নদীটা দেখাতে পাচ্ছি না, তো আমরা এখন সোজাই বেরিয়ে যাবো এই দিক দিয়ে। হচ্ছে আমার গাড়িটা ওই দিকে আছে, তো ভিডিও বানানোর টাইমই পাই না। তো চলো, আজকে বেশি টাইমও নাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিও আজ এখানেই শেষ করছি নাকি সন্দীপ? হ্যাঁ, তো তোর কিছু বলার আছে? একটু সাবস্ক্রাইব করতে বলে দে, যে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার, সাবস্ক্রাইব করবেন। চলো।